খালেদ মহিউদ্দিনের লাইভে আব্বাসি বেশ কিছু মিথ্যাচার করছে। তার মধ্যে একটা মিথ্যাচার আমি দেখাচ্ছি, দেখেন ক্লিপটা দেখেন, তারপর আমি সহিহ হাদিস সহ প্রমাণ দিব এটা যে মিথ্যাচার। সরাসরি সরাসরি কোরআনের কপি কোন মুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ কোরআনের দাওয়াত তাদের কাছে সরাসরি পৌঁছানো কপি হয় নাই। কোরআন তো গ্রন্থিত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু সময়। ছিল না, ওসমান রাদিয়াল্লাহু আনহু ভুল ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। দেখেন কত বড় মিথ্যাচার। এইটা যে মিথ্যাচার সেটা মাদ্রাসার ছাত্ররা খুব ভালোভাবেই বুঝছে এবং মুচকি মুচকি হাসি দিচ্ছে। সে বলছে নবীর আমলে নাকি কোরআন সংকলিত হয়েছিল, কোরআন গ্রন্থ বা সংকলিত হয়ে গেছিল এবং উসমান হাফসার কাছ থেকে ওই কপিটা নিয়ে নাকি শুধুমাত্র কি করছিল, ওই যে 7টা রূপ থেকে একটা রূপ করছিল। কত বড় মিথ্যুক রে ভাই। আসেন আপনাদের আমি সহিহ হাদিস দেখাই। নবীর আমলে কোরআন সংকলিত হয় নাই। কোরআন প্রথম সংকলিত হয়েছিল হজরত আবু বকরের শাসন আমলে, ওমরের চাপাচাপিতে। ইয়ামামার যুদ্ধে সাহাবীরা নিজেরা ইয়ামামার যুদ্ধ করতে গিয়ে, আমি রেফারেন্স দেখাচ্ছি একটু, ইয়ামামার যুদ্ধ করতে গিয়ে প্রচুর হাফেজে কোরআন শহীদ হয়ে গেছিল। আমি বিস্তারিত এখন বলতাছি না, সহিহ হাদিসে একদম বিস্তারিত বলা আছে। আর বলে নবীর আমলে নাকি কোরআন সংকলিত হয়েছিল। এমনকি আপনাদের বলি, নবীর যখন মৃত্যু হয়েছিল, আয়েশার সহিহ হাদিস রেফারেন্স দিয়ে দিব, প্রচুর ওহি কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সেগুলো সংরক্ষণ করা সম্ভব হয় নাই। এমনকি আয়েশার সহিহ হাদিস, ছাগলে কোরআনের আয়াত খেয়ে ফেলছিল, এটা বড় কথা না। কোরআনের আয়াত খেয়ে ফেলছিল ছাগল, সেটা বড় কথা না। ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, একটা কথা আছে না। কিন্তু বড় ব্যাপার হইল ওই আয়াত এখন আর কোরআনে নাই, কিন্তু এটার হুকুম জারি আছে। মানে বুঝতে পারেন। আসেন আমরা সহিহ হাদিসে দেখি সহিহ হাদিস কি বলে, কোরআন সর্বপ্রথম কখন সংকলিত হয়েছিল। hadisbidi.com, সহিহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, 4986 নং হাদিস। কুরআন সংকলনের অধ্যায় পরিচ্ছেদের নাম। যায়েদ ইবনু সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়ামামার যুদ্ধে বহু লোক শহীদ হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে পাঠালেন। এ সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার কাছে উপস্থিত হলেন। মানে ওই সময় উমরও আবু বকরের কাছে উপস্থিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এসে বললেন, ইয়ামামার যুদ্ধে শহীদদের মধ্যে কারীদের সংখ্যা, কারি মানে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনে হাফেজ, সংখ্যা অনেক আমি আশঙ্কা করছি। এমনিভাবে যদি কারিগণ শহীদ হয়ে যান, মানে যেই পরিমাণ লোক শহীদ হইছে, যেই পরিমাণ হাফেজ ইয়ামামার যুদ্ধে শহীদ হইছে, ইয়ামামার যুদ্ধ সম্পর্কে একটু জেনে নেন। মুসলিমরা নিজেরা সাহাবীরা নিজেরা একটা যুদ্ধ করছিল, অনেকগুলো যুদ্ধ, তার মধ্যে ইয়ামামার যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ। এটা খুবই ইন্টারেস্টিং। প্রচুর কোরআনে হাফেজ সাহাবী মারা গেছিল এই ইয়ামামার যুদ্ধে। তাহলে কোরআন মাজিদের বহু অংশ হারিয়ে যাবে। এমনিভাবে যদি কারিগণ শহীদ হয়ে যান, তাহলে কোরআন মাজিদের বহু অংশ হারিয়ে যাবে। অতএব আমি মনে করি আপনি কোরআন সংকলনের নির্দেশ দিন। এই আব্বাসি, এই গাবগাছি মিথ্যুক। সে কিন্তু জানে, যাই না শুনে কেন মিথ্যা বলছে সেটা আমি পরে বলবো। নবী যদি সংকলন কইরা থাকে, আরে ভাই বেশি লাগবে না। আপনারা যারা ইসলামী ইতিহাস বই পড়ছেন না, তারাও জানে কোরআন কবে সংকলিত হয়েছিল। নবী যদি সংকলন কইরা যায়, নবীর আমলেই যদি সংকলন হয়, তাহলে এইখানে কেন ওমর বলতাছে? অতএব আমি মনে করি আরো ক্লিয়ার হবেন। পুরাটা শুনেন, পুরা ক্লিয়ার হয়ে যাবেন কত বড় মিথ্যুক। আরো শুনেন। অতএব আমি মনে করি আপনি কোরআন সংকলনের নির্দেশ দিন। উত্তরে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, মানে কি আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যেই কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আবার শুনেন, ভালো কইরা শুনেন, বড় কইরা দিলাম। যে কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সে কাজ তুমি কিভাবে করবে?
বুঝলেন? এটা ছাড়াও কোরআন একটা আয়াত আছে, কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহর। একটা কথা বলি মাঝখান দিয়ে, এটা আমার কথা, হাদিসের কথা না। ওমর কিন্তু কুফরি করে ফেললো। আবু বকরের কথা হইল কিরে, এটা তো আল্লাহর, কোরআন হেফাজতের দায়িত্ব তো আল্লাহর, আমি কিভাবে এটা সংকলন করি যেটা নবী করে নাই? কিন্তু ওমর নাস্তিক কাফেরের মতো কি বলল, যে আমার আশঙ্কা হয় কোরআন হারিয়ে যাবে। অথচ ওমরের এই বিশ্বাস নাই যে আল্লাহ চাইলে সব পারে, কোরআনও আল্লাহ সংরক্ষণ করতে পারে। এখানে আরেকটা কথা বলি, মুসলিমরা যদি 100% মৌলবাদী হইতো তাহলে কোরআন হাদিস ইসলামের অস্তিত্ব থাকতো না। এই যে উমর, সে যদি 100% মৌলবাদী হইতো, সে আবু বকরের মতো একই কথা বলতো, যে কাজ নবী এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল করেনি, সেই কাজ আমরা কিভাবে করি? এইটা ভেবে যদি কোরআনটা সংকলন না করতো, আজকে কোরআন থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আল্লাহর কসম, এটা একটি উত্তম কাজ। দেখেন, ওমর যুক্তি আর দেখাইতে পারে নাই তো। আবু বকর যখন বললো যেটা আল্লাহর রাসূল করে নাই, সেটা আমি কিভাবে করব, সেটা তুমি কিভাবে করবে, তখন ওমর আর কোনো কথা তো পারতেছে না, বলে যে আল্লাহর কসম, মানে ধরা খাইলো আল্লাহর কসম এটি একটি উত্তম কাজ। এর মধ্যে আবু বকর অনেক চাপাচাপি করছে, সেটা বুঝাই যায়। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি আমার কাছে বারবার বলতে থাকলে, দেখছেন বারবার আবু বকর রাজি হচ্ছে না, তারপর বারবার বলতে থাকলে, আবু বকর মূলত ছিল একটু গোঁড়া টাইপের, অতিরিক্ত গোঁড়া, ঠিক আছে, অন্ধবিশ্বাসী গোঁড়া। তার কথা হইল, ভাই কোরআন রক্ষা করবে আল্লাহ, যে কাজ আল্লাহর রাসূল করে নাই সংকলন, সেটা আমি কেন করব? কিন্তু ওমর ছিল হচ্ছে কি একটু প্রগতিশীল, ধর্মীয় প্রগতিশীল। দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি আমার কাছে বারবার বলতে থাকলে অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য আমার বক্ষকে উন্মোচন করে দিলেন, এবং এ ব্যাপারে উমর যা ভালো মনে করলেন আমিও তাই করলাম। মানে আল্লাহ তার মনটারে বড় কইরা দিল, এই কারণে সে কি করলো, উমরের কথাটা গ্রহণ করলো। উমর যা ভালো মনে করলেন আমিও তাই করলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, যায়েদকে আপনারা অনেকেই জানেন, এটা আবার নবীর ওই যে পালক পুত্র ওই যায়েদ না, এটা হচ্ছে কোরআনে হাফেজ সাহাবী যায়েদ ইবনে সাবেত, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোরআনের লেখক এবং কোরআনে হাফেজ সাহাবী। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি একজন বুদ্ধিমান যুবক, তোমার ব্যাপারে আমার কোনো সংশয় নেই। তদুপরি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক ছিলেন, সুতরাং তুমি কোরআন মাজিদের অংশগুলোকে তালাশ করে একত্রিত করো। আচ্ছা আব্বাসী হুজুর, নবী যদি কোরআন সংকলন কইরা যায়, তাহলে আবু বকর কেন যায়েদ রে এই নির্দেশটা দিলেন? কি বললেন? সুতরাং তুমি কোরআন মাজিদের অংশগুলোকে, মানে কোরআন বিক্ষিপ্ত অবস্থায় ছিল, অংশগুলোকে তালাশ করে একত্রিত করো, মানে সংকলিত করো। আল্লাহর শপথ, তারা যদি আমাকে একটি পর্বত এক স্থান হতে অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দিত, তাহলেও তা আমার কাছে কোরআন সংকলনের নির্দেশের চেয়ে কঠিন বলে মনে হতো না। দেখেন, এত কঠিন একটা কাজ সেটা নবী কইরা যায় নাই, কইরা যাইতেই পারে নাই, নবী হুট করে মরে গেছে, কইরা যাইতেই পারে নাই, নবী তো মরে গেছে, যেদিন নবী মরছে ওই দিন ওহী নাজিল হইছে, যেগুলা আর কোরআনে ঢুকাইতে পারে নাই। আমি বললাম, যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, এই আব্বাসী, হযরত উমর, আবু বকর, যায়েদ ইবনে সাবেত, কোরআনের লেখক বিখ্যাত সাহাবী, এরা তিনজন মিথ্যুক, তুই সত্যবাদী, তুই সত্যবাদী। আরে আব্বাসী নিজেও জানে সে যেটা বলছে ওটা মিথ্যা, কিন্তু তাইলে কেন বলছে সেটা আমি এখন বলবো, পরে বলবো। আবার পড়ি কি বললো, আমি বললাম, যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আপনারা সেই কাজ কিভাবে করবেন? দেখেন, যায়েদ পর্যন্ত এখানে প্রশ্ন তুলতেছে, আবু বকর প্রশ্ন তুললো, যায়েদ পর্যন্ত প্রশ্ন তুলতেছে, যে কাজ নবী করে নাই। আরো অনেক সাহাবী প্রশ্ন তুলছে, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যতম। আল্লাহর নবী যেই কাজ করে নাই, সেই কাজ আমরা কিভাবে করি? কিন্তু ওমরের চাপাচাপিতে অনেক, ওমর ছিল হচ্ছে অনেক ঘাউড়া টাইপের, ঠিক আছে, ওমর নবীরে চাপাচাপি করে পর্দার আয়াত নাজিল করাইছিল। সে গর্ব করেও বলে যে আমার প্রচেষ্টায় এটা নাজিল হয়েছে। আবার বলে কোরআন নাকি সৃষ্টি 40,000 বছর আগে থেকে নাকি লিপিবদ্ধ। মানে কি বলবো। আচ্ছা, তিনি বললেন, আল্লাহর কসম, এটি একটি কল্যাণকর কাজ। মানে সে যখন যায়েদ ইবনে সাবেত পর্যন্ত প্রশ্ন তুলছে যে যেই কাজ নবী করে নাই সেটা আমরা কিভাবে করবো, তখন কি বললো, আল্লাহর কসম, ওই যে একটা কসম কাটে ফেললো, এটা একটা ভালো কাজ, কল্যাণকর কাজ। আচ্ছা,
এই কথাটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বারবার বলতে থাকেন। অবশেষে আল্লাহ আমার বক্ষকে উন্মোচন করে দিলেন সেই কাজের জন্য। কেউ রাজি হইতেছে না, কারণ যে কাজ নবী করে নাই, আর এটা এত বড় এত গুরুত্বপূর্ণ একটা বড় কাজ, সেটা কেউই রাজি হচ্ছে না। পরে তারে বারবার বইলা বইলা রাজি করাইলো। অবশেষে আল্লাহ আমার বক্ষকে উন্মোচন করে দিলেন সেই কাজের জন্য, যে কাজের জন্য তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বক্ষকে উন্মোচন করে দিয়েছিলেন। এরপর আমি কোরআন অনুসন্ধানের কাজে লেগে গেলাম এবং খেজুর পাতা, প্রস্তরখণ্ড ও মানুষের বক্ষ থেকে আমি তা সংগ্রহ করতে থাকলাম। একটু কষ্ট করে ভাই শুনেন, এই কোরআনের উপর ইসলাম টিকে আছে, কোরআন হাদিস, এই কোরআন সংকলনের জিনিসগুলো আপনারা জানেন না, এটা দুঃখজনক মুসলিমদের জন্য। এমনকি আমি সূরা তওবার শেষাংশ, আচ্ছা একটা কথা বলি, অনেকে মনে করবেন ভাই কোরআন সংকলন তো উসমান করছে। না, প্রথমে আবু বকর করছে, পরে উসমান করছে, সেটা পরে। সর্বপ্রথম আবু বকর করছে, মানে উমরের চাপাচাপিতে। এরপর আমি কোরআন অনুসন্ধানের কাজে লেগে গেলাম এবং খেজুর পাতা, প্রস্তরখণ্ড ও মানুষের বক্ষ থেকে আমি তা সংগ্রহ করতে থাকলাম। একটু স্পিড বাড়াই দিচ্ছি। এমনকি আমি সূরা তওবার শেষাংশ আবু খুজাইমাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সংগ্রহ করলাম। এই অংশটুকু তিনি বাদে আর কারো কাছে আমি পাইনি। কত ভয়ানক বিষয়, মানে একটা সূরা তওবা শেষের অংশ, ওই যে একজন খুজাইমা আনসারী ছাড়া আর কারো কাছে ওইটা নাই। কতটা ঘাপলা, আমি আর কারো কাছে পাই নাই। আয়াতগুলো হচ্ছে, তোমাদের মধ্য হতে তোমাদের কাছে এক রাসূল এসেছে, তোমাদেরকে যা বিপন্ন করে তার জন্য তা কষ্টদায়ক, সে তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি সে দয়ালু। যাই হোক, এরপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি, ওই আয়াতটাই এখানে বর্ণিত আছে, এটা ওই আয়াতে কি বলছে ওইটাই বলছে। আচ্ছা, তারপর সংকলিত সহিফা সমূহ মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংরক্ষিত ছিল। তার মৃত্যুর পর তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংরক্ষিত ছিল যতদিন তিনি জীবিত ছিলেন। অতঃপর তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংরক্ষিত ছিল। এই যে আব্বাসী বললো না হাফসার কাছ থেকে নিয়া, এই যে হাফসার কাছে যে কোরআন ছিল, এটা তো আবু বকরের আমলে সংকলিত কোরআন, এটা তো নবীর আমলে সংকলিত কোরআন না। আবু বকরের কাছে ছিল, আবু বকরের পর উমরের কাছে, উমরের পর উমর মরার সময় ওর বাসায় ছিল, পরে হচ্ছে ওর মেয়ে হাফসা তার কাছে রেখে দিছিল। এটা হচ্ছে ঘটনা। এটা ইসলামিক ফাউন্ডেশনের 4621, আমি রেফারেন্স লিঙ্ক দিয়ে দিব, 4616 আধুনিক প্রকাশনী। হাদিসের মান সহি, পুনর্নিরীক্ষণ, মানে পুনর্নিরীক্ষণ কইরো এটা সহি। বর্ণনাকারী যায়েদ ইবনে সাবেত, সাধারণ কোনো সাহাবী না কিন্তু, যায়েদ ইবনে সাবেত খুব গুরুত্বপূর্ণ সাহাবী। এবার আপনারা কি বুঝলেন? সহি হাদিসের ভিত্তিতে কি আব্বাসীরে প্রকাশ্য মিথ্যুক ঘোষণা করা যায়? সে শুধু এটা না, আরো অনেকগুলো মিথ্যাচার করছেন। কিন্তু ভাই আমার কাছে তো এত সময় নাই, আমি তো কাজ করে খাই। আপনারা যারা ইউরোপ আমেরিকাতে নিরাপদ দেশে থাকেন, আপনারা কি করেন? আপনারা একটু কষ্ট করে এইরকম চেহারা দেখাইতে এতই সমস্যা হলে একটা মাছ বইরা এগুলো ধরতে পারেন না? অনেক কমের ছাত্ররা জানে এটা মিথ্যা, কিন্তু তারা চুপ করে মিটি মিটি হাসতাছে যে মিথ্যা বইলে হইলেও খালেদ মহিউদ্দিনরে দিছে। অনেক সময় পারিপার্শ্বিক কারণে সরাসরি সেটা বলে না। এখন কাফেরের সাথে যে বিতর্ক, সেটারে তারা যুদ্ধ মনে করে। আর তাই তারা ইসলামী, কিন্তু আপনি যুদ্ধে, শুধু যুদ্ধে না, বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু মিথ্যা কথা, ধোঁকাবাজি করতে পারবেন। এটা রেফারেন্স লাগলে সেটাও আমি দিব। এই জন্য এরা যাই না শুনে এই মিথ্যাচারটা করে। তাহলে আপনি বলতে পারেন এই মিথ্যাচার করার ফজিলত কি, এর উপকারিতা কি? এর উপকারিতা হইল, যারা হুজুর বা মাদ্রাসায় পড়াশোনা করে মাওলানা হয়েছে তাদের অনেকেই এগুলা জানে, কিন্তু সাধারণ মুসলিম তো জানে না। তাদের কথা হইল, সাধারণ মুসলিম যদি এই সত্যগুলা জানি না যায় যে নবীর জীবদ্দশায় কোরআন বই আকারে সংকলিত হয় নাই, নবী মরার পর অনেকগুলা ওহী নাজিল হয়েছিল যেগুলা হারাইয়া গেছিল, ছাগলে খাইয়া ফেলছিল, ওইগুলো কোরআনে এখন নাই। এগুলো সাধারণ মানুষ জানলে কি হবে? তাদের মধ্যে সংশয় তৈরি হবে। তাই সাধারণ মানুষ বিশাল জনসংখ্যার ইসলামের মধ্যে রাখার জন্য এই তাকিয়াবাজি বা মিথ্যার আশ্রয় নেয়। এই কারণে সে এটা বলল, এবং সে এটা জানে যে সাধারণ মানুষ কখনো চেক করে দেখবে না যে আব্বাসী যে কথাটা বলছে এটা কি সত্য নাকি মিথ্যা, এটা চেক করে দেখবে না। আব্বাসী ওটা ভালো করে জানে, আর তাই এই কাজটা করলো।
এক ডিলে দুই পাখি মারলো, এতগুলা ধর্মান্ধ মুসলিমের বিশ্বাসটা ভালো রাখলো, পাশাপাশি খালেদ মহিউদ্দিন রে একটা বাঁশ দিল। আর আমি এই যে খালেদ মহিউদ্দিন, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা এই ভিডিওটা কি খালেদ মহিউদ্দিনের কাছে পৌঁছে দিতে পারবেন? খালেদ মহিউদ্দিনরা আমি বলবো, অথবা সেকুলার মানুষদের আমি বলবো, আপনারা এইসব মোল্লাদের, এসব লোকদের যখন লাইভে নিয়ে আসবেন, বিতর্কে নিয়ে আসবেন, যদি এটা বিতর্ক না, এটা হচ্ছে সাক্ষাৎকারের মতো, তখন একটা নাস্তিককে রাখবেন। আমারে রাখার দরকার না, আমি বিখ্যাত কেউ না। আসিফ মহিউদ্দিনরে আপনি ব্যাকহ্যান্ডে রাখতে পারবেন, প্রয়োজনে প্রকাশ্যে তারা দেখাবেন না স্ক্রিনে, কিন্তু আসিফ মহিউদ্দিনের যদি আপনি পাশাপাশি রাখেন, আব্বাসি কোন কোন জায়গায় মিথ্যাচার করতেছে আপনার সাথে সাথে সে ধৈর্য দিবে। আমাদের কাউরে যদি আপনি রাখেন ব্যাকহ্যান্ডে, যদি আমাদের কাউরে রাখেন, আব্বাসিরে রাখে, একটা সহযোগী কিন্তু রাখে। এখন আমরা যারা ইসলাম সম্পর্কে ভালো জানি, আমাদের কেতাবি জ্ঞান আছে, আপনাদেরও জ্ঞান আছে, কিন্তু আপনাদের ইসলামের কেতাবি জ্ঞান নেই। কোরআনে কি আছে, হাদিসে সব পড়াশোনা আপনাদের নাই। আপনারা যদি আমাদের কাউরে রাখেন, দেখবেন যে এদেরকে, এসব আব্বাসি, আহমদুল্লাহ, এদেরকে বাইম মাছরে যে ছাই দিয়া ধরে না, ছাই দিয়া দেখছেন, ছাই দিয়া ধরে না, কই মাছরে ছাই দিয়া ধরে না, এইভাবে ছাই দিয়া ধরতে পারবেন। এরা আপনাদের সাথে, আপনাদের যাদের কেতাবি জ্ঞান নাই, ইসলামের কেতাবি জ্ঞান নাই, এরা হচ্ছে যে এইভাবে মিথ্যাচার কইরা পাবলিকের সামনে দেখায়, দেখো আমি তারে তো দিলাম, কিন্তু বাস্তবতা তো আমরা জানি। একজন বিখ্যাত দার্শনিক, গ্রিসের দার্শনিক বলছিল, সততার সাথে তুমি পরাজিত হও, সততার সাথে তুমি ফেল হও, এটা সম্মানের, কিন্তু অসততার সাথে, মিথ্যার মাধ্যমে তুমি বিজয়ী হবা না। নবী মোহাম্মদেরও হাজার হাজার বছর পূর্বে গ্রিসের দার্শনিক এই কথা বইলা গেছে। হে সাধারণ মুসলিমরা, এইভাবে মিথ্যাচার করে, ধোকাবাজি করে আপনাদের আইওয়াশ করে এরাই তারা দীর্ঘদিন, দীর্ঘ সময় কোরআনের কিন্তু বাংলা অনুবাদ করে নাই, হাদিসের বাংলা অনুবাদ করে নাই। কেন করে নাই? হ্যাঁ, এরা জানতো, এদের সংশয় যে সাধারণ মানুষ যদি কোরআন পড়ে, তাহলে তো ওরা ইসলাম সম্পর্কে সংশয় প্রকাশ করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এই কারণে তারা কোরআন অনুবাদ দীর্ঘদিন করে নাই। পরে সর্বপ্রথম এক হিন্দু করছে, যদিও তারা এটা মানতে চায় না। কিন্তু আপনি এখনো দেখেন যে ম্যাক্সিমাম মোল্লা, এরা সাধারণ মানুষকে বলে না কোরআন পড়ার দরকার নাই, ওরা মানুষের লেখা বই মানুষের পড়তে দেয়। আল্লাহর কোরআন, যেখানে কোরআনে বলা আছে, আমি কোরআনরে খুব সহজ কইরা, স্পষ্ট কইরা নাজিল করছি, রচনা করছি, লেখাইছি, যাতে করে সাধারণ মানুষ সেটা বুঝতে পারে। তোমরা কি কোরআন অনুধাবন করবে না? তোমরা কি কোরআন বুঝবে না? অথচ এরা বইলা দিছে যে কোরআন বুঝার দরকার নাই, আপনি শুধু পড়বেন, পড়লেই নাকি। কোরআন কি নেকির জন্য, নাকি কোরআনটা বুঝা পড়ার জন্য? এই মোল্লারাও জানে, সাধারণ মানুষ যদি এই কোরআন হাদিস পড়ে, ভালো কইরা সিরাত, গুরুত্বপূর্ণ সিরাতগুলা পড়ে, এরা ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলাম সম্পর্কে এরা সংশয় প্রকাশ করবে। ইসলামে তো প্রচুর সমস্যা আছে, এই কারণে এতগুলা ভাগ তখন আরো বাইরে যাবে, কারণ এক এক জায়গায় এক এক কথা বলা আছে। এই কারণে এরা দীর্ঘদিন ধরে কোরআনের অনুবাদ করে নাই, হাদিসের অনুবাদ করে নাই। এরা হাদিসের উর্দু অনুবাদ পড়তো, কোরআনেরও উর্দু এবং আরবি ব্যাখ্যা, উর্দু অনুবাদ, এসব এরা পড়তো। পরে যখন এক হিন্দু অনুবাদ করে ফেলছে, এখন তো এটা আত্মসম্মানের বিষয়, তখন বাধ্য হইয়া কোরআনটারে অনুবাদ করছে। তারপরও সাধারণ মানুষের ওইটা পড়তে, মানে তারা চায় না সাধারণ মানুষ এটা পড়ুক। আরেক পার্টি চাই কোরআন সাধারণ মানুষ পড়ুক, কিন্তু তারা কি করে, সিলেক্টিভ, কোরআনে সিলেক্টিভ আয়াত আর তাফসির সাধারণ মানুষের দেয়। পুরা কোরআনটা যে শানে নুজুল সহ এবং নাজিলের যে ধারাবাহিকতা, মানে প্রথম কোন সূরা নাজিল হইছে, পরে কোন সূরা নাজিল হইছে, ধারাবাহিকতা সহ পড়ায় না। কারণ এইভাবে পড়লে তো মানুষ বুঝে যাবে। মানুষ যত কম বুঝবে তত অন্ধবিশ্বাস করবে, যত ভালো বুঝবে, ভালো করে বুঝবে, তত আসল সাচ তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে আপনাদের ভাই বোকা বানায় রাখছে, দীর্ঘদিন মিথ্যায় বিশ্বাস করাইছে। এখন যে প্রকাশ্যে এগুলো চলে আসতেছে ইন্টারনেটের কারণে, প্রচুর মানুষ ভিতরে ভিতরে সংশয়বাদী, এমনকি হুজুরদের মধ্যে প্রচুর হুজুর ইনবক্স করে, বলে ভাই কি করবো, আমাদের তো কিছু করার নাই। প্রচুর হুজুর সংশয়বাদী, কিন্তু তারা রুটি রুজি হারানোর ভয়ে তারা প্রকাশ্যে নিরাপত্তাজনিত কারণে প্রকাশ্যে ঘোষণা দিতে পারতেছে না।
সরকার যদি আজকে বলে যেসব হুজুর বুঝে গেছে ইসলাম ভুয়া, তাদেরকে আমি নিরাপত্তা দিব, রাষ্ট্রীয় নিরাপত্তা দিব। কোনো ব্যবসায়ী যদি বলে যেসব হুজুর ইসলাম ত্যাগ করার কারণে চাকরি বাকরি হারায় ফেলছে, তারা তো সাধারণ শিক্ষিত হয় নাই, ভালো চাকরিও পাবে না, তাদের আমি ব্যবসা ধরায় দিব, তাদের ট্রেনিং দিয়ে তাদের অর্থনৈতিক দায়িত্ব আমার। তাহলে আপনারা দেখবেন কি পরিমাণ হুজুর নাস্তিকদের কথাগুলো গবেষণা করবে, কইরা করে ইসলাম থেকে বের হবে। এমনি তো তারা এগুলো শুনেও শুনতে চায় না, কারণ তারা ভয় পায় তারা যদি বুঝে যায় ইসলাম ভুয়া ধর্ম তাহলে তাদের কি হবে, তারা তো অভিনয় করে চলতে পারবে না। এইটাই হলো বাস্তবতা। ভিডিওটা খালেদ মহিউদ্দিনের কাছে আর আব্বাসির কাছে পৌঁছে দিবেন, বিশেষ করে খালেদ মহিউদ্দিনের কাছে। আব্বাসি যাই না শুনে মিথ্যাচারটা করছে, সে আরো অনেক মিথ্যাচার করছে, করে, আহমদুল্লাহ করে। এরা হচ্ছে এটা তাকিয়াবাজি, ইসলামের এডারের তাকিয়াবাজি বলে। তাকিয়াবাজি সম্পর্কে যদি জানতে চান আমি দিয়ে দিব। ধন্যবাদ।